চ্যানেল সবাই স্বাগত জানাচ্ছি। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে এসেছি। আর এই ব্লগটা করছি, এর আগে একটা ব্লগ করেছিলাম যেটা মাছ ধরতে এসেছিলাম সবাই মিলে। তো এটা ফিরবো এবার। তো তখন বলেছিলাম যে আসার সময় রাস্তা দেখাতে পারিনি, তো যাওয়ার সময় রাস্তা দেখাবো কতটা সঙ্গীন রাস্তা এটা আর কতটা টাফ ছিল আসাটা। তো বন্ধুরা দেখতে থাকো, রাস্তা আমি দেখাচ্ছি আর কী করে এখান থেকে এই জঙ্গল থেকে কী করে বেরোবো সেটা দেখাবো। তো মাছ ধরতে তো ওরা এসেছিলো, মাছ তো জানি না, আমরা অনেক কমেন্ট করার পরে আমরা থাকা পর্যন্ত ওরা মাছ পায়নি একটাও। তো তারপর দেখি এরা কতগুলো মাছ পেয়েছে এখানে। তো আমরা এখন ওয়েট করার পরে যাওয়ার জন্য রেডি হলাম যে আমরা বেরোবো আমরা। তো এই যে আমরা যাচ্ছি আস্তে আস্তে, এখানে সামনে ওই সুজয় ওখানে বসে আছে। তো দেখি ও আলাদা মাছ ধরছিল অন্য একটা জায়গায় গিয়ে। আর এখানে নাকি এরা বলে যেখানে শান্ত জল বা শান্ত মহল থাকবে সেখানে মাছ বেশি আসে। তো ওই জন্য সিঙ্গেল চলে এসছে এদিকে। তো দেখি কতগুলো মাছ পেয়েছে। আরে বাবা, এখানে যাবো কী করে, চারদিকে তো আটকে যাচ্ছে। এখানে প্রচুর কাদা। নিখিল চলে গেল আগেই। দেখি আমি কী করে যাই এবার। এই সুযোগ মাছ মনে হচ্ছে পেয়েছে না কি জানি। দেখি কী করে কতগুলো মাছ পেয়েছো। দেখি এই রাস্তাটা, দেখি ডান দিকে, হ্যাঁ ঠিক আছে রাস্তাটা এটা। দেখি কত যদি মাছ পেয়েছে তো তোমাদের দেখাবো। এখানে নিখিল দুবার স্লিপ করেছে মনে হয়, কাঁকড়ার গর্ত সব এগুলো। এই যে নিখিল দাঁড়িয়ে আছে, লোকাল ছেলে ওইদিকে দাঁড়িয়ে আছে ব্লু জার্সি পরে। আর ওই যে সুজয় মাছ তুলছে মনে হচ্ছে পেয়েছে মাছ, জল থেকে ওঠাচ্ছে দেখি। ও বাবা, খালি জল ফেলছে যে। এই যে বোতলটা দেখছো, এই বোতলের মধ্যে ওরা মাছ ধরে। এই যে আটা নিল হাতে, আটা জলের মধ্যে দিচ্ছে, আটাটা ভালো করে মিক্স করবে। তো মিক্স করার পরে আটা সমেত বোতলটা জলে ফেলবে ওরা। দেখো কেমন করে মিক্স করছে, এরপর জলে ফেলে বোতলটা। সুজয় অ্যাকচুয়ালি এখানকার ছেলে না, সুজয় অ্যাকচুয়ালি আমাদের বেঙ্গলের ছেলে। তো এখানে এসে এই 5-6 মাসের মধ্যে এটা শিখেছে এদের কাছে। তো এখন ভালো এক্সপার্ট হয়েছে ওটা নিয়ে। তো দেখ কত সুন্দর করে ফেলবে জলে। তো জলে ফেলার পরে কি হয় বলছি তারপর। দেখো এই জলে ফেলছে, আটার মধ্যে রইলো কিন্তু গোলা, জলে ফেললো। এবার ওই জলের মধ্যে যে কোনো মাছ যদি ওই আটাটা খাওয়ার জন্য আসে, তো খেতে বোতলের মধ্যে এসে গেলেই ওরা আটকে যায়, বোতল থেকে বেরিয়ে আসতে পারে না। মাছ তো পিছিয়ে আসে না মনে হয়, তো সেই কারণে পিছিয়ে আসতে পারে না, বোতলের মধ্যে আটকে যায়। আর যখন একটু টান লাগে তখনই এরা বোতল ধরে উঠিয়ে নেয়, তো মাছটা বোতলেই ফেঁসে যায়। এভাবে এরা অনেক মাছ ধরে এখানে লোকাল ছেলেরা। আমি ওই মাছ ধরাটার ব্লগ আছে, ওটা পোস্ট করবো, করিনি এখনও, বানানো আছে। ওটা দেখাবো যে বোতলের মধ্যে মাছ কী করে ধরে বার করছে ওরা। এখন আপাতত জঙ্গলটা দেখছি, রাস্তা খুঁজছি কোন দিয়ে বেরোবো। এতটা ঘন জঙ্গল আর এত ভেতর আমরা আছি, এই দিকটা বাইরে কিছু দেখাচ্ছে না। ওপাশে যে জঙ্গল দেখাচ্ছে ওপারে, ওখানে প্রচুর সাপ আছে। এরা বলে যে ওখানে মানুষজন বেশি যাওয়া আসা করে না, তো ওই কারণে সাপ বেশি থাকে। আর এপারে জঙ্গলে কি আশেপাশে স্থানীয় লোকেরা থাকে। এই জঙ্গলের পাশেই অনেক লোকের বাড়ি আছে, যাওয়ার সময় দেখতে পাবে যেন বেরোবে এখান থেকে। তো সেই কারণে হয়তো সাপের তো আবাসনটা কম আছে, কিন্তু ওই জঙ্গলে কিন্তু প্রচুর বলে সাপ আছে। ওখানে যে যায় সাপ দেখতেই পাবে, মানে সামনে ঘুরে বেড়ায়। আমরা ভাবলাম দেখতে পাবো কিন্তু পেলাম না, দেখতে পেলে তোমাদের দেখাতাম। যে নিখিলের ফোন আসছে, ওটার গার্লফ্রেন্ড আছে, ও ফোন করে ওই জন্য। সুজয় অধীর আগ্রহ দেখছে এখন। কখন মাছ ওর খাবার খেতে আসবে। সুজয় শুধু আটা দিলে মাছ আসবে না, আরও কিছু খাবার দিতে হয়, সেটা সুজয়কে কে বোঝাবে। এখন ওর মাছ আর খুব চালাক হয়ে গেছে, ওর বোতলে আসে না কেউ। ওর না, যতজন গেছে কারোর বোতলে আসেনি। দেখা যাক ও মাছ পাই কি না। আমার তো ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, আমার মনে কখন বেরোবে এখান থেকে। কারণ আসার সময় তো আনন্দের সাথে চলে এসেছি, মাছ ধরা দেখবো করে, কিন্তু যাওয়ার সময় কষ্ট ভালো হবে বুঝতে পারছি। কারণ আসার সময় রাস্তাটা ভেঙে এসেছি, তো যাওয়ার সময় সেটাই মনে আসছে বারবার যে ওই অতটা রাস্তা কী করে পেরিয়ে যাবো আবার। সূর্যের চোখ ফেরাচ্ছে না জলের উপর থেকে। চলো স্টার্ট করি তাহলে যাওয়াটা, নিখিল শুরু করে ফেলেছে রাস্তা খোঁজার পালা।
ওর সামনে আর ওই ছেলেটা আছে, যে লোকাল ছেলেটা, ও নিয়ে যাচ্ছে। ওই যে নিখিল মাঝে আছে, আমি নিখিলের পিছনে যাচ্ছি নিখিলকে দেখে দেখে। ওরা ভালো চাচ্ছে, ওরা স্লিপার পরে এসছে, ওরা চলে যাচ্ছে, বাট আমি ফর্মাল শু পরে চলে এসেছিলাম। আমি জানি না যে ওরা এদিকে আসবে বলে, আমার জোর করে নিয়ে এসছে। তো সেখানে আমার চলতে খুব প্রবলেম হচ্ছে প্রচণ্ড। ফর্মাল শুই কাদাতে নামানো মানে পুরোটাই অসুবিধা। নিখিলের খুব ভালো হেঁটে যাচ্ছে, আমি চলতে পারছি না, সে করে আটকে যাচ্ছে, কাদা আটকে যাচ্ছে, দাঁড়িয়েছে নিখিল কনফিউজ হয়ে কোন দিকে যাবে, রাস্তা খুঁজে পাচ্ছে না। এই যে গাছের নিচ দিয়ে বেরিয়েছে মনে, হ্যাঁ বেরিয়েছে গাছের নিচ দিয়ে। আমার এই গাছের নিচে নামতে একটু দাঁড়াও, গাছ দিয়ে বেরিয়ে যায়। এখানে কাঁকড়ার গর্ত দেখা যাবে, প্রচুর কাঁকড়ার গর্ত। এই যে আবার নিখিল দাঁড়িয়ে পড়েছে, কনফিউজ হয়ে গেছে কোথায় যাবে, কোন দিকে। আমি বললাম ডান দিকে চলো, তো বলছে না ডান দিকে না, সোজা বেরোবো, যেদিকে সোজা যাবো। আগে ছিল সোজা বেরিয়ে গেলো। আমার মনে হচ্ছে ডান দিকে একটু আকাশ দেখা যায় সামনেই, হ্যাঁ জঙ্গল এখানে শেষ মনে হচ্ছে এই দিকটা। তো এখানে বেরিয়ে যেতে পারলে মনে হয় আমরা রাস্তায় পৌঁছে যেতে পারবো, আমার এটা মনে হচ্ছিলো। কিন্তু নিখিল বলছে না, ওই ছেলের সাথে যাবো ওইদিকে। আমি বললাম চলো এই দিকটাই চলো, এই কাঠে হয়ে বেরিয়ে যাবে এখানটা, দেখি ও কী করে আবার। হ্যাঁ ও আমার সাথে যাচ্ছে, আমার কথা শুনি। এই কাঠের উপর দিয়ে বেরিয়ে পড়ে সামনের ওই কাঠে উঠে ওই রাস্তায় ক্রস করে যেতে হবে। ওদিকে কত যেতে পারি, নিচে তো কাদায় পা দিলেই তো পা 3 ফিট চলে যাচ্ছে স্লিপ করে। এই নিখিল পেরিয়ে গেল, আমার ফর্মাল শু ওটায় কাঠের উপর চলবো কী করে। যাক নামলাম, নেমে গেছি, ক্রস করে গেছি, ভালো হবে। এবার এইখানে গাছের উপর দিয়ে যাবে না গাছের নিচ দিয়ে যাবে, নিখিল মনে গাছের নিচে দিয়ে বেরিয়ে যাবে। দেখলো অনেকক্ষণ, কিছু করার নেই, গাছের নিচে যেতে হবে। এই যে এই শরীরে সাপ বেশি থাকে, গাছের উপরে শুয়ে থাকে, তো খুব সাবধানে আমাদের যেতে হচ্ছে। আর সাপের কালারগুলো এমন, ওই গাছের সাথে মিশে থাকে, বোঝা যাবে না সাপ আছে না গাছের ডাল আছে। এই যে আমি পড়ে গেছিলাম, একটা এখানে স্লিপ করে গেছিলো, নিখিল হাত ধরে আটকাতে এসেছিলাম। এই এখান দিয়ে বেরোবো, দেখি এখন একটু ফোন রেকর্ড করা বন্ধ করবো, কারণ এখানটা আমার ফোনটা কাদায় ঢুকে গেছিলো। হ্যাঁ আবার এখন চালু করেছি। এই যে এখানটা রাস্তা একটু পাওয়া গেছে, ওখানটা বেরিয়ে পড়ে রাস্তাটা পাওয়া গেছে। তো এখানটা হয়ে যাবো, এখানে ডাউন রাস্তা আছে দেখাচ্ছে, হ্যাঁ এটা দিয়ে বেরিয়ে যাবো। এই নিখিল এটা দিয়ে ক্রস করে যাচ্ছে, আমার ওটা দিয়ে ভালো লাগছিলো। আমি বাঁ দিকে একটা দেখলাম গাছে গুড়ি আছে, এই গুড়িটা দেখলাম গাছের উপরে রাস্তার উপরেই পড়ে আছে, তো সহজে এটা দিয়ে পাস করা যাবে। এটা আমি উঠলাম, আমার ফর্মাল প্যান্ট তো উপরে উঠতে অসুবিধা হচ্ছিলো। যা হোক করে উপরে উঠলাম এবং নামি। এই রাস্তাটা একটু সাফ, মানে কাদাটা নেই, বাকি নোংরা আছে কিন্তু কাদা ভাবটা নেই, তো পেরোতে সুবিধা হচ্ছে, কোনো অসুবিধা নেই। যাক এই ঝিলের ওপর দিয়ে যেতে হচ্ছে এখন, আর কিছু করার নেই, কোনো রাস্তা নেই। আর রাস্তা যত নোংরা হোক এই রাস্তায় যেতে হবে, আর না হয় দুটো রাস্তা, হয় জলের ওপর দিয়ে যাও, নাহলে এই রাস্তা দিয়ে যাও। তো জলের ওপর দিয়ে যাওয়ার তো ক্ষমতা আমাদের নেই, নিখিল হয়তো আছে, বা নিখিল নামবে না, আমি তো পারবোই না, কারণ জলের মধ্যে সব কিছু আছে, সাপ থেকে শুরু করে সব আছে। তো বেটার হবে কি নোংরার ওপর দিয়ে যায়, কোনো অসুবিধা নেই আমাদের। আর এই তো সামনে চলে এসেছি মনে হয়, এখানে আমাদের বাইকগুলো রাখা আছে, দেখা যাক কত যেতে পারি। হ্যাঁ এটা হচ্ছে গণেশের বাইক, যে ওই সূর্যের সাথে ওরা এসেছিলো, তো ওরা একসাথে আসবে, এই বাইকটা থেকে যাবে। আমাদের অফিসের একটা বাইক, আর ওই বাইকটা আমরা যাবো। ওই ছেলেটা দাঁড়িয়েছে ওখানে, দেখো বন্ধু ওই ছেলেটা কিন্তু কি স্পিডে এসছে, ও আরও জঙ্গলের মধ্যে দিয়ে এসছে, কিন্তু আমরা তো মাঝখানে একটা রাস্তা পেয়েছিলাম, ও রাস্তাও পায়নি। চলো অবশ্যই রাস্তা পেয়ে গেলাম। এবার এই গ্রামটা হচ্ছে জঙ্গলের সাথে মিশে আছে, বলবাট নাম। তো ওই গ্রামটা ক্রস করে আমাদের অফিসের রাস্তা শুরু হবে। তো বন্ধুরা এবার এই যে অফিসের রাস্তা শুরু করলাম। আমাদের অফিসের হোর্ডিং লাগানো আছে, হোর্ডিং আমি অন্যদের দেখাবো। তো এখান থেকে মেন রোড থেকে বেরিয়ে আমাদের এই যে পাহাড়টা দেখছো, এই পাহাড়ের উপরের ভেতরে নাকি প্রচুর মানে জন্তু জানোয়ার আছে ওখানে, আর অনেক গভীর জঙ্গল ওটা। তো একদিন যাবো, আমি ভেবেছি যেদিন যাবো সেদিন লাইভ করবো, আর এমনি ভিডিও বানাবো, বাট সেদিন একটু লাইভ করে দেখাবো। তো যেদিন আমি বলবো, তো এই জঙ্গলটা আমার সাথে তোমরাও দেখবে, আমাদের অফিসের পিছনে ওটা।
ওটা নিয়ে খুব রহস্য আছে যে যারা যায় তারা ওখানে রাস্তা ভুলে যায়, গুগল ম্যাপও কাজ করে না। তো আমাদের এখানে স্টাফ 2-3 জন গিয়েছিলো, তাদের মধ্যে একজন স্টাফ আছে, আমি তার মুখে সব শোনাবো তার থেকে। তো সেই কারণে এখন দেখবো আমরা এবারে গিয়ে 3-4 জন মিলে প্ল্যানিং করছি। তো চলো বন্ধুরা, আমি অফিসে পৌঁছে গেলাম, তো ব্লগটা এবার আমি শেষ করবো। তো আমি দেখা হবে আবার নেক্সট ব্লগে। কাল পরশু যদি ওই পাহাড় দিয়ে যায় তো অন্য কোনো রাস্তায় যায় তো দেখাবো আবার। সবাই সুস্থ থাকো, ভালো থেকো, সবাই ভালো রেখো, ব্যস্ত থাকো, নিজের খেয়াল রেখো, আর বাড়িতে মা বাবাদের সব খেয়াল রেখো। ঠিক আছে, তাহলে ব্লগটা অফ করলাম। আর পারলে আমার এই গরিব মানুষের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা শেয়ার করে দিও পারলে, যদি ভালো লাগে তো। ঠিক আছে, আর পারলে কমেন্ট করো। বাই, ভালো থেকো সবাই, থ্যাংক ইউ।